ওকে, আজকে একদম শুরু থেকেই শুরু করে দিচ্ছি কিভাবে আমরা এই পাখিটাকে এভাবে হচ্ছে মুভমেন্ট করতে পারি। এটা একটা পিএনজি পাখি হতে পারে বা এআই হতে পারে বা যে কোনো ফরম্যাটে হতে পারে। তো আমি জাস্ট হচ্ছে ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট এটাকে নিয়ে আসবো এবং হচ্ছে আর্টওয়ার্কে ছাড়বো এবং হচ্ছে অবশ্যই এটার যে রেজুলেশন সেটা একটু বিগ হয়ে গিয়েছে, তাই হচ্ছে কিবোর্ডে প্রেস করে একটু ছোট করে নেব। ওকে, আমাদের আর্টওয়ার্কের সাইজে এখন পারফেক্ট হয়েছে। তো আশা করি দেখতে পাচ্ছেন সবাই। তো এই যে পাখিটা আছে এটা হচ্ছে একটা পিএনজি পাখি। তো একটা যে কোনো স্টিল বস্তুকে কিভাবে আপনি নাড়াচাড়া বা মুভমেন্ট করতে পারেন সেই বিষয়টা হচ্ছে আমরা আজকে দেখব। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টুলস ইউজ করব, সেটার নাম হচ্ছে পাপেট পজিশন পিন টুল, আর যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে Ctrl+P। তো সেটা আমরা করার জন্য এই টুলটা ব্যবহার করব। তো পাপেট পজিশন পিন টুলটা মূলত কাজ করে হচ্ছে কোনো কিছু মুভমেন্ট করাতে খুব ইজি ওয়েতে আপনি সেটাকে ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আমরা যদি ধরি এটার যে উইংস আছে, এই পাখির যে উইংস আছে এবং হচ্ছে যে লিপস মানে ঠোঁট আছে, এই দুটোকে একটু মুভমেন্ট করাবো। দ্যাটস ওয়াই আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা পাপেট পজিশন পিন টুলটা নিতে পারি। নেওয়ার পর আমরা হচ্ছে একদম কর্নারে এটার যে উইংস আছে, উইংসের কর্নারে একটা ক্লিক করব, একটা ইয়েলো একটা ডট চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা ইয়েলো ডট চলে আসছে, এবং আরেকটা ডট দিব এখানে, আরেকটা ডট দেবো এখানে। এগুলো দেওয়ার কারণ হচ্ছে এটাকে শক্ত করে পজিশন করে ধরে রাখবে, যেন এটা সম্পূর্ণটা সহিত যেন না মুভমেন্ট করে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আমি এগুলোকে পিন মারলাম, এটা পিন কাইন্ড অফ পিন সামথিং দেখতে পাচ্ছেন। তো পিন মেরে দিলাম যেন হচ্ছে এটা না নাড়াচাড়া করতে পারে, এবং আরেকটা পিন দিলাম একদম ঠোঁটে, আরেকটা পিন দিলাম একদম মাথায়। ওকে, আমাদের এই কয়টা পিন হলেই চলবে, আমাদের লেজের দিকে কোনো পিন প্রয়োজন নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মুভমেন্ট করাবো। আমাদের উইংস হচ্ছে এখান থেকে মুভমেন্ট করবে একটু, আর একটু হচ্ছে ঠোঁট থেকে করবে। সো আমরা হচ্ছে এই পিনটাকে ধরে একটু সামনে নিয়ে আসবো, দেন হচ্ছে আরেকটু পরে এটাকে আবার একটু পিছনে নিয়ে যাব। তো আমরা হচ্ছে এতটুকু করলেই আমরা এটা মুভমেন্টটা পেয়ে যাব। আশা করি দেখতে পাচ্ছেন, রেন্ডারটা প্রিভিউ হলেই আপনাদের ক্লিয়ার করে দেখানোর সুবিধা হবে। তো এখন যদি দেখেন, তো এটা মুভমেন্টটা করেছে। আমরা চাচ্ছি আরেকবার হচ্ছে এটা এদিকে বা সামনে আসবে, তো বেশি হয়ে গেছে, আমরা একটু কম নিব। ওকে, লাইক সামথিং। এখন যদি আমরা দেখি তাহলে এটা মুভমেন্ট করবে। একটু রেন্ডার হয়ে নিক তাহলে বুঝতে পারবেন। ওকে, পারফেক্ট। তো ইটস লুকস কোয়াইট গুড। আমি হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন, দেখতে পাচ্ছেন কেমন অ্যানিমেশনটা হয়েছে। আমরা এখান থেকে শুরু করব। ওকে, পারফেক্ট। দেন আমরা যদি চাই এটার যে লিপস বা ঠোঁট আছে সেটাও একটু মুভমেন্ট করবে। এখানে এসে আমরা একটু বড় করে দিই, দেন আমরা এখানে এসে হচ্ছে লিপসটাকে একটু নিচে আনবো, দেন আবার আরেকটু সামনে নিয়ে আরেকটু উপরে তুলবো বা সেম পজিশন নিয়ে যাব। তাহলে দেখেন কেমন হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এটার যে পাপেট পিন টুলটা আছে সেই পিন টুলটার সাহায্যে আমরা হচ্ছে এতটুকু মুভমেন্ট করাতে পেরেছি। তো এরকম আরও অনেক ধরনের অবজেক্ট বা এলিমেন্টসে আপনি হচ্ছে পাপেট পিন টুলটা দিয়ে আপনি হচ্ছে মুভমেন্ট বা যে কোনো কিছু করতে পারবেন। তো আমরা এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে এই যে মুভমেন্টটা হয়েছে সেই মুভমেন্টটা শুরুতে এই পাখিটা বা এই বার্ডসটা হচ্ছে এখানে থাকবে না, এটা হচ্ছে এখান থেকে গিয়ে এখানে আসবে। জাস্ট আমরা কি করতে পারি, জাস্ট এখানে শুরুতে পাখির যে পজিশন আছে, মানে হচ্ছে আপনার যে লেয়ার আছে সেই লেয়ারের যে পি আছে কিবোর্ডে, সেই পজিশনটা ক্লিক করবেন এবং পজিশনটা এখানে হচ্ছে হচ্ছে ইউ প্রেস করে রাখবেন, তাহলে সুবিধা হবে। এখানে হচ্ছে 2 সেকেন্ড পরে হচ্ছে এটার যে পজিশন আছে সেই পজিশনটা হচ্ছে এখানে থাকবে। আমরা জাস্ট পি আবার প্রেস করে নিই, পজিশনটা এখানে থাকবে 2 সেকেন্ড পরে, কিন্তু প্রথম দিকে পাখিটা হচ্ছে এখান থেকে আসবে এবং এখান থেকে আসবে ছোট থেকে বড় হবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা স্কেলটা একটু প্রেস করে দিব। দ্যাটস ওয়াই আমরা এখানে স্কেলটা প্রেস করে কিবোর্ডে প্রেস করলে হবে। দেন স্কেলটা এখানে এই পর্যন্ত থাকবে, কিন্তু শুরুতে এটা একটু ছোট থাকবে, অ্যারাউন্ড 3। ওকে, এখন দেখেন কেমন হচ্ছে। তো এটা গিয়ে চলে গিয়েছে। তো আমরা এই ধরনের অ্যানিমেশনে খুব সুন্দরভাবেই এটা করতে পারি। সো এটাকে আবার এদিক দিয়ে উড়িয়ে নিয়ে চলে যেতে পারি আমরা। সেটার জন্য আমরা কী করতে পারি, আমরা হচ্ছে একটু সামনে গিয়ে যখন পাখিটা ঠোঁট এবং পাখা মুভমেন্ট করানো শেষ হবে তখন আমরা হচ্ছে পাখিটাকে জাস্ট হচ্ছে এইটার যে পজিশন আছে সেই পজিশনটাকে আবার ক্লিক করব, Ctrl+P, এবং একটা কি ফ্রেম এখানে অ্যাড করে আরেকটা কি ফ্রেমে আমরা হচ্ছে একে একদম বাহিরে নিয়ে যাব।
আই মিন হচ্ছে একদম বাহিরে চলে যাবে। তাহলে আমরা কেমন হচ্ছে দেখতে পাচ্ছি, এটা আসছে একটু মুভমেন্ট করছে, দেন হচ্ছে আবার চলে যাচ্ছে। তো এই ধরনের অ্যানিমেশন খুবই গুরুত্বপূর্ণ হয় যখন আপনি বিভিন্ন ধরনের অ্যাডস তৈরি করবেন বা বিভিন্ন ধরনের রিলস তৈরি করবেন। সো এই ভিডিওগুলো আসলেই খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি বুঝতে পেরেছেন, আমি একটু ভালো করে দেখাচ্ছি। তো এটা আসছে, দেন একটু মুভমেন্ট করে আবার হচ্ছে ফিরে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল বাটনটি বাজিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।